বন্ধুরা দেখুন ৮৬ বছর বয়সী মানুষটা হেঁটে যাচ্ছেন, কত ফিট, কত এনার্জেটিক। এবং উনি শুধু তাই নয়, উনি পরোপকারে বিজি রাখেন নিজেকে। ওনার সাথে আমি ডায়েট নিয়ে কথা বলেছিলাম যে উনি কীরকম খাওয়া দাওয়া করেন আর অ্যাকচুয়ালি ওনার লাইফস্টাইলটা কীরকম। তো সেটা তোমাদের সাথে, বন্ধুরা আপনাদের সাথে, বন্ধুরা প্লিজ ভিডিওটা কষ্ট করে পুরোটা দেখো, অনেক কিছু সিক্রেট জিনিস তোমরা জানতে পারবে। ও তো একই দিনে আচ্ছা কোয়ান্টিটি অনেক করে খেত। আচ্ছা আচ্ছা আমি বারণ করতাম, এত খাস না, বয়স হয়েছে। ওভার ইটিং করে করে আর আমি কি। রাত দুপুরে একটু বেশি খেলাম হয়তো, হয়তো ডাল তরকারি, হ্যাঁ হ্যাঁ শাক হয় খুব, পালং শাক খাই আমরা, হ্যাঁ আমরা মেথি শাক খাই, হ্যাঁ মূলো শাক খাই, আমরা হ্যাঁ। খুব শাকটা খুব খাই। স্যার পার ডে শাক খান? হ্যাঁ, পার ডে শাক খান? শাক আমরা খুব আচ্ছা খাই, আচ্ছা শাক খুব খাই। হ্যাঁ হ্যাঁ। আমি পালং শাক করে দেবো, আপনি ওই দিয়ে ভাত খাবেন, আর কিছু লাগবে না আপনার। এত সুন্দর। পালং শাক, মূলো শাক, মেথি শাক হ্যাঁ খুব খাই। বাহ। হ্যাঁ, শাকটা আমরা খুব খাই। মানে পার ডে একটা শাক থাকবে, এটা বিশাল বড় শাক। টমেটো, ভালো টমেটো চাটনি, টমেটো চাটনি, তরকারি। তরকারি মিক্স তরকারি করি আমরা। আমরা বিট, গাজর, পেঁয়াজ, পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু, উচ্ছে সব দিয়ে মিক্স তরকারি। কি সুন্দর, সব খুব ভালো। আলাদা কেন করবেন? হ্যাঁ, যত রকম সবজি সব দিয়ে মিক্স, হ্যাঁ মিক্স ভেজ। আদা পেঁয়াজ রসুন রসুন দিয়ে বানিয়ে নিলেন? বাহ। লাউ ডাল, লাউ খুব ভালো, কারণ লাউ ডাল করি, উচ্ছে দিয়ে লাউ ডাল করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মূলো সিদ্ধ করে মুগ ডাল ভেজে ডাল করলাম। হ্যাঁ, সেদিনকে স্যার তরকারি কি করেন? হ্যাঁ, আলাদা একটা তরকারি হলো। ডাল আমার চাই। আচ্ছা, ডাল তো চাই। যে মানে একই দিন একই রকম ডাল। তারপর বেগুন খুব ভালো, বেগুন বীজ ফিজ হয় না। বাহ, বেগুন খুব মাখনের মতো বেগুন, 2 পিস বা বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এত টেস্টি বেগুনটা না? আর গরম গরম খাই, একদম ঠান্ডা কোনো জিনিস খাই না। হ্যাঁ, মানে রান্না হলেই গরম গরম খেয়ে নিলাম। একদম ভাত হবে, আমরা খেতে বলবো। বাহ, কি সুন্দর। ভাত রান্না করে রেখে দেবে। হ্যাঁ আমার অসুবিধা হয়, কাজের লোক এসে রান্না করে দিয়ে যায় 10টার সময়, সেও ঠান্ডা জল হয়ে যায়। ওই 7টার সময় রুটিটা করি। আচ্ছা, রুটি করি বা লুচি করি বা করি। আবার দুপুরে ভাত যদি বেশি হয়ে যায়, দুধ ভাত খেয়ে নিই। আচ্ছা আচ্ছা। আবার কোনদিন হয়তো দুধ রয়ে গেছে, দুধে চাল ফেলে পায়েস করে নিলাম, এক বাটি করে পায়েস খেয়ে নিলাম রাতে, আর কিছু খেলাম না। হ্যাঁ 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 হ্যাঁ। কোন দুধ কমপ্লেক্স খেলাম। স্যার সিক্রেটটা যেটা বুঝলাম, আপনি পরিমাণে কম খান, তরকারি বেশি খান, ভাত কম খান, আর রাত্রে খাবারটা কম খান বা খানই না বলতে গেলে। আমার ছেলে বলে যে তুমি কিছু খাবে না? আমি না, তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমাকে 1 কাপ কফি দিও, ব্যাস হয়ে যায়, বা বন্ধুকে দিয়ে দুধ দিয়ে 1 কাপ। স্যার বিস্কুট টিস্কুট খান? হ্যাঁ, আচ্ছা বিস্কুট পাউরুটি, আচ্ছা, কর্নফ্লেক্স খুব খান। হ্যাঁ, ওখানে মিষ্টি খুব ফেমাস, মিষ্টি। আমি আবার মিষ্টি খেতে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা। স্যার আপনাকে মিষ্টি দিলাম, আপনি তো খেলেন না। খাই না, কিন্তু মিষ্টি আমার ভালো লাগে। মানে এত বাজে খেতে, ওই মিষ্টি খাঁটি, বুঝতে পেরেছি আমি। খাঁটি ওয়াটার আপনি কিরম পরিমাণে খান? বেশি বেশি জল খান? জল প্রচুর খান। একদিন রুটি, একদিন লুচি, একদিন কর্নফ্লেক্স। আমি একই দিনে একরকম সকালে ব্রেকফাস্ট করি। আচ্ছা, সুজি। আমি রোজ রুটি তরকারি খাই না। আচ্ছা, কি সুন্দর। হ্যাঁ, আর দুপুরে 12টার মধ্যে খেয়ে নিই ডাল, সবজি, ভাত। আচ্ছা, ডাল। একদিন রুটি, একদিন লুচি, একদিন কর্নফ্লেক্স। আমি একই দিনে একরকম সকালে ব্রেকফাস্ট। উনি আমাকে একটা সিক্রেট বলেছেন যে ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। হ্যাঁ, রোজ যদি 5 কিলোমিটার হাঁটা যায়, তাহলে আলাদা করে অন্য কোনো ব্যায়াম না করলেও চলে আর কি। উনি আমাকে কথা বলেছেন এবং উনি অত্যন্ত হাঁটাহাঁটি করেন, এটাও আমাকে বলেছেন। রবীন্দ্রসঙ্গীত গান শুনতে ভালোবাসেন, রবীন্দ্রসঙ্গীত গান শোনেন। আর সকালবেলা উনি তো মায়াবতীতে থাকেন, হিমালয়ের কোলে একটা ছোট্ট গ্রামে। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন মায়াবতী আশ্রমে, ওখানে উনি থাকেন। উনি আমাকে বলেছিলেন যে স্নান করার 1 ঘন্টা আগে, ওই 7টা-8টার সময় উনি গায়ে তেল মেখে 1 ঘন্টা রোদ্দুরে বসে থাকেন, তারপরে উনি স্নান করেন। এটা আমাকে কিন্তু উনি বলেছেন। আর এটাও বলেছেন যে উনি ভোর 5:30টার সময় ঘুম থেকে ওঠেন। হ্যাঁ, উঠে উনি, ওখানে খুব ঠান্ডা, তো ওনাকে একটু কফি খেতে হয়,
চাও উনি খান দিনে 2 বার। আর এটা বলেছিলেন ওখানকার খাঁটি দুধ উনি কিন্তু খান, হ্যাঁ, প্রায় এরকম সকালে 1 গ্লাস বিকেলে 1 গ্লাস। ওখানে কিন্তু খাঁটি গরুর দুধ পাওয়া যায় বন্ধুরা, হ্যাঁ, হিমালয় মায়াবতীর ওখানে। 5 জন বাচ্চা, তাই তো, 5 থেকে 8 বছরের মধ্যে। আচ্ছা, গরিব হতে হবে। গরিব হতে হবে। স্যার গরিব বলতে তার ইনকাম কি, আমি মানে কি? কাজের লোক, ওই যে বললাম আয়া, আচ্ছা আচ্ছা, বাড়ির কাজের লোক, হ্যাঁ হ্যাঁ, রান্না করার লোক, এই স্তরের যে মহিলারা গাইডেন্স পায় না, বা নষ্ট হয়ে যায়, পড়াশোনা হয় না, এরকম বাচ্চা চাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাদের গাইড করার মতো কেউ নেই। আমাকে 8টায় জমা দেবে, 6টায় নিয়ে যাবে, সন্ধ্যে 6টায়। আমার এখানে খাওয়া দাওয়া করবে, আমার এখানে ড্রেস ফ্রেস পোশাক সব আমার। যদি এরকম হয় আমরা খরচা প্রমোট করবো।